আপনি আমাকে ছোবেন না। আজিম অবাক হয়ে বলল, কেন? বাসর ঘরে আমার স্ত্রীকে ছুঁয়ে দেখবো না কেন? কারণ আমি অপবিত্র। মানে কি? মানেটা জানার সাথে সাথে এখনই আপনি আমাকে ডিভোর্স দিতে চাইবেন? এবার আজিম উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গেল। অনিমাও বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেল। সারা শরীর থেকে ঘাম ছুটে গেল। আজিম কি বলবে বুঝতে পারছে না। চোখ বড় বড় করে অনিমার দিকে তাকিয়ে আছে। শুধু এটুকুই বললাম, তাতে চোখ বড় হয়ে গেছে? সব কথা শুনলে তো হার্ট ফেল করবেন। আমি শুনতে চাই, তুমি বলো, আগে বলেন, আপনার হার্টে কি কোনো সমস্যা আছে? আমার হার্টে কোনো সমস্যা নেই। আমি শুনতে চেয়েছি, তুমি বলো, আপনার কি উচ্চ রক্তচাপ আছে? উচ্চ রক্তচাপ থাকলেও কিন্তু সমস্যা আছে, সহ্য করতে পারবেন না, রক্তচাপ বেড়ে যাবে, তখনও কিন্তু প্রবলেমে পড়বেন। আমার শরীরে কোনো প্রকার সমস্যা নেই, তুমি নিশ্চিন্তে বলতে পারো। এখন কয়টা বাজে? আজিম হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, 10টা বাজে। আসলে আমি আপনার আগ্রহটাই নষ্ট করে দিলাম। অনেক স্বপ্ন নিয়ে এত তাড়াতাড়ি আপনি বাসর ঘরে প্রবেশ করলেন, আর আমি আপনার স্বপ্ন শখ আহ্লাদ সব গলা টিপে মেরে ফেললাম হয়তো। ভঙ্গিমা না করে আমাকে খুলে বলো, তুমি কেন নিজেকে অপবিত্র বললে? বিছানায় আসুন, দুজন পাশাপাশি বসে তারপর আমি বলি। এমন পরিস্থিতির মধ্যে তোমার সাথে বিছানায় বসে তোমার এই ধরনের কথা শোনার মতো মানসিকতা আমার নেই। যা বলার তাড়াতাড়ি বলো। আচ্ছা, আমি একটু ওয়াশরুম থেকে আসি, তারপর বলবো। বলেই অনিমার রুম থেকে বের হয়ে গেল। আজিজের সারা শরীর রক্ত চকবক করে ফুটছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। অনিমার একটি কথা শুধু কানের কাছে বাজছে, আমি অপবিত্র। কেন অনিমা এমন কথা বলল? অবশ্যই এর মধ্যে কোনো রহস্য আছে। ভাবতে ভাবতে আজিজও রুম থেকে বের হয়ে গেল। আজিজ রুম থেকে বের হয়ে ওয়াশরুমের সামনে এসে দাঁড়িয়ে বলল, চিন্তা পোকাটা মাথা থেকে দূর করতে হলে অনিমার কাছ থেকে বিস্তারিত শুনতে হবে। না শোনা পর্যন্ত মাথার মধ্যে পোকাটা ঘুরপাক খাচ্ছে। তাই ওয়াশরুমের সামনে এসে দাঁড়িয়েছে অনিমা। যখন ওয়াশরুম থেকে বের হবে তখনই কথাটা শুনে মাথাটা ঠান্ডা করবে। এমন সময় পেছন থেকে আজিজের বড় ভাবি শাহানা এসে আজিজের পাশে দাঁড়ালো। ওয়াশরুমের সামনে কি করছো? আজিজ চমকে উঠে বলল, না ভাবি, এমনি দাঁড়িয়ে আছি। সকাল সকাল বাসর ঘরে পাঠালাম, দুজন মিলে গল্প করবে। দুজনের মাঝে যেন বোঝাপড়া ভালো হয়, সেজন্যই বাসর ঘরে পাঠালাম। কিন্তু তুমি এসে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছো, ঘটনা কি আজিজ? আসলে ভাবি, অনিমা ওয়াশরুমে গেছে, ওর নাকি ভয় করছে, সেজন্য এখানে এসে আমি দাঁড়ালাম। শাহানা হাসতে হাসতে যেন গড়াগড়ি খাচ্ছে। কি বলো তুমি? এখন কয়টা বাজে? চারপাশে এখনো লাইট জ্বলছে, আমরা সবাই এখনো জেগে আছি। আর অনিমা কিনা ভয় পাচ্ছে, একদম হাস্যকর বিষয় হয়ে গেল না? এমন সময় ওয়াশরুম থেকে অনিমা বের হয়ে আসলো। ভাবি জানতে চাইলো, কি ব্যাপার, তুমি নাকি ওয়াশরুমে আসতে ভয় পাও? সেজন্য নাকি আমার দেবরকে সাথে নিয়ে ওয়াশরুমের সামনে দাঁড় করিয়ে রেখেছো? অনিমা মুচকি এসে আজিজের দিকে তাকালো। এত রাগের মধ্যেও কিছুটা লজ্জা পেয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। শাহানা বলল, কি ব্যাপার, তোমার স্বামী তো দেখি লজ্জা পেয়েছে। যাও, লজ্জাবতী লজ্জা ভাঙিয়ে বেডরুমে নিয়ে প্রবেশ করো। এই রাত পার হয়ে গেলে কিন্তু এই রাত আর ফেরত পাবে না। বলেই হাহা করে হেসে তার রুমের দিকে চলে গেল। অনিমা ড্রয়িং রুমের দিকে চলে গেল। ড্রয়িং রুমের সোফায় বসে আজিজ রাগে ফোঁস করছে। অনিমা পাশে গিয়ে বসে বলল, কাকে বিয়ে করবেন? শতকরা 5 জন মেয়ে এমন খুঁজে পাওয়া যাবে না যারা বাসর রাতে স্বামীর বুকে হাত রেখে এই কথাটি স্বামীকে সত্যি করে বলতে পারবে যে আমি তোমাকে সেই সতীত্ব আজ উপহার দিলাম, যে সতীত্বে কলঙ্কের কোনো দাগ লাগে নাই। আমি তোমাকে এমন একটি পবিত্র দেহ আজ উপহার দিলাম, যেই দেহেতে অতীত জীবনে কোনো পরপুরুষের হাত লাগে নাই। তাই তো বলি, বর্তমান যুগে বউ পাওয়া সহজ, কিন্তু সতী একজন নারী পাওয়া বড়ই কঠিন। অনিমার কথাগুলো শুনে আজিজ দাঁড়িয়ে গিয়ে বলল, তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি সতী না? অনিমা মুচকি হেসে বলল, আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার সতীত্ব আছে? কথাটি শোনা মাত্র আজিজের মাথা আরো বেশি গরম হয়ে গেল। উত্তেজিত হয়ে তারপর নিজেকে কন্ট্রোল করে বলল, বাড়ি ভর্তি মেহমান অনিমা, তুমি কি আমার সাথে মজা করছো? কেন বারবার উল্টোপাল্টা কথা বলছো? আপনি কি আমার বেয়াই লাগেন যে আমি আপনার সাথে মজা করব? আমি জানতে চাচ্ছি, আপনি উত্তর দিন। আগে তুমি বলো, কেন বললে তুমি অপবিত্র? আমি তো বললাম বাসর ঘরে বিছানার উপর উঠে দুজন পাশাপাশি বসবো, তারপর আপনাকে সব খুলে বলবো। ঠিক আছে চলো। দুজন আবার বেডরুমের দিকে পা বাড়ালো। বেডরুমের ভেতরে ঢুকে দুজনেই বিছানার উপরে উঠে বসলো। এবার বলো, তুমি কেন বললে তুমি অপবিত্র? কারণ তখন আমি অজু করে আসিনি, কিন্তু এখন আমি অজু করেছি। বলেই হা হা করে হেসে উঠল। আজিজের মন চাইলো অনিমার গালে কষে একটা চর বসিয়ে দিতে, কিন্তু নিজের রাগকে কন্ট্রোল করে দাঁতে দাঁত চেপে বলল, তুমি কি মেন্টাল? পাবনা থেকে কি সদ্য মুক্তি পেয়েছো? আজকে এমন একটা রাতে জীবনের শুরুতে তুমি আমার সাথে বিক্রামি শুরু করেছো, আমার সাথে নয়চয় শুরু করেছো। আপনার পারুলের কথা মনে আছে? নামটি শোনা মাত্র আজিজ আবারও চমকে উঠে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে গেল। অনিমা মুচকি হেসে বিছানা থেকে নেমে আজিজের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, নামটা শুনেই অবশ্য
অবস্থা? আজিজ কাপা কাপা গলায় বলল, তুমি পারুলকে চেনো কিভাবে? সেই রাতটার কথা মনে পড়ে? যে রাতটাই ছিল পারুলের সাথে আপনার শেষ দেখার রাত। বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আজ বাসায় না গেলে হয় না স্যার। কিন্তু তোমার বাবা মা তো এখনো আসছে না। আমিও তো সেটাই বলছি, আমাকে একা বাসায় রেখে আপনি চলে গেলে আমি ভয় পাবো না? তুমি আসলে আমাকে চিন্তায় ফেলে দিলে। রাত অনেক হয়েছে, তুমি তোমার আম্মুকে বা আব্বুকে একটা ফোন দাও। স্যার, আমি কয়েকবার ফোন দিয়েছি কিন্তু তাদের মোবাইল বন্ধ। বুঝতে পারছি না সমস্যাটা কি। ঠিক আছে, কি আর করার, আমি সোফার উপরে থাকি, তুমি তোমার রুমে যাও। স্যার, সেটা কি ভালো দেখাবে? আপনি না হয় আব্বুর রুমে রেস্ট নিন, আমি আমার রুমে যাচ্ছি। না না, তোমার আব্বু রুমে যেতে হবে না, আমি এখানেই বসে আছি। হয়তো তোমার আব্বু আম্মু এখনই চলে আসবে, তুমি তোমার রুমে যাও। পারুল বলল, আচ্ছা আমি যাচ্ছি, আপনার কিছু লাগলে বলবেন। পারুল তার রুমের দিকে চলে গেল। আজিজ সোফায় বসে আছে, বাহিরে প্রচন্ড বাতাস ও বজ্রপাত হচ্ছে, সাথে বৃষ্টি। এমন সময় পারুলের রুম থেকে জোরে চিৎকারের আওয়াজ ভেসে আসলো আজিজের কানে। আজিজ চমকে উঠে দাঁড়িয়ে গেল। পারুলের রুমের ভেতরে ঢুকতেই পারুল কান্না করতে করতে আজিজকে জড়িয়ে ধরলো। আজিজ বলল, কি হয়েছে তোমার? তুমি এভাবে চিৎকার দিলে কেন? স্যার, আমার প্রচন্ড ভয় করছে, বাহিরে যেভাবে বজ্রপাত হচ্ছে। ঠিক আছে, আমাকে ছাড়ো। না, আমি আপনাকে ছাড়তে পারবো না, আমার ভয় করছে। আমি তোমার রুমে বসছি, এখন তুমি আমাকে ছাড়ো। স্যার, সত্যি আপনি আমার রুমে বসবেন? হ্যাঁ, আমি তোমার রুমে বসছি। এমন সময় চার্জার লাইটের চার্জও শেষ হয়ে গেল। মুহূর্তের মধ্যে পুরো ঘর অন্ধকার হয়ে গেছে। পারুল আবারও আজিজকে শক্ত করে জড়িয়ে ধরলো। অন্ধকারে কেউ কাউকে দেখছে না, কিন্তু আজিজ অনুভব করতে পারছে একটা অল্প বয়সী মেয়ে যাকে সে প্রাইভেট পড়ায়, সেই মেয়েটি তার বুকের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। আজিজ ঘামছে, কাপা কাপা গলায় বলল, বিশ্বাস করো অনিমা, তারপর আমি কিছুই করিনি। অনিমা মুচকি এসে আজিজকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, সেদিন পারুল ঠিক এভাবে আপনাকে জড়িয়ে ধরেছিল, ঠিক না? হ্যাঁ, ঠিক এভাবে আমাকে জড়িয়ে ধরেছিল। অনিমা আজিজকে ধাক্কা দিয়ে বিছানার উপরে ফেলে দিল, তারপর লাফ দিয়ে আজিজের বুকের উপরে আবারও শক্ত করে জড়িয়ে ধরে বলল, তারপর পারুল ঠিক এভাবেই আপনাকে বিছানায় ফেলে জড়িয়ে ধরেছিল, তাই না? হ্যাঁ, ঠিক এভাবে জড়িয়ে ধরেছিল। তারপর আপনি কি করেছিলেন? আমি এভাবে ধাক্কা দিয়ে ফেলে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। অনিমা হাসতে হাসতে আবারও আজিজকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। পারুল আমার বান্ধবী, আপনার সাথে আমার যখন বিয়ে ঠিক হয়েছে, আপনার ছবি দেখে ও আপনাকে চিনতে পেরেছে। আপনি প্রাইভেট পড়াতেন, আপনার প্রশংসায় ও পঞ্চমুখ। এত কাছে একটা সুন্দরী মেয়ে পেয়েও আপনি কিছুই করেননি, তাই আপনাকে একটু নাচিয়ে দেখলাম। আসলে আমার বান্ধবী যেটা বলেছে সেটা সত্য কিনা। আজিজ বুঝতে পারলো অনিমা এত সময় যা করেছে সবই নাটক ছিল। এবার আজিজ অনিমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার জীবনের সবচেয়ে মহামূল্যবান 2 ঘন্টা সময় তুমি নষ্ট করেছো, ভয়ে কলিজা কাঁপিয়ে দিয়েছো, আতঙ্কের মধ্যে রেখে নিজে সুখ পেয়েছো। আপনি বলে স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব সৃষ্টি করেছো। এখন আমি কঠিন প্রতিশোধ নেব, সারা রাত 2 চোখের পাতা এক করতে দেব না। ও বাবা, বিড়াল তো দেখি বাঘ হয়ে উঠেছে। সেই রাতে আমার বান্ধবীকে কষ্ট দিয়ে তুমি পালিয়েছিলে, আজ আমাকে ছেড়ে কি পালিয়ে যাবে? শক্ত করে বেঁধে রাখবো বুকের মাঝে সারাটা জীবন, কারণ এমন একটা দুষ্টু মিষ্টি বই তো আমি খুঁজছিলাম। দুজনে হা হা করে হেসে উঠল। প্রিয় ভিউয়ার্স, ভালোবাসার মাঝে হালকা টক ঝাল মিষ্টি না থাকলে সেই ভালোবাসা পূর্ণতা পায় না। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।